গ্রামে একটি কৃষক থাকতো, তার নাম ছিল মনোজ। সে তার একটি ছেলেও ছিল। ছেলের কাছে এসে বলে, বাবু তুমি আজকে বাইরে কেন, ঘরের ভেতরে চলো। কিন্তু কেন জানে না মনোজ তার ছেলের চোখটি সাদা হয়ে গেছে। তারপরে ছেলেটি বলে, না বাবা আমি আজ বাড়ির ভিতরে যাব না। এই বলে মনোজ ঘরের ভিতরে চলে যায় এবং মনোজের মা এসে বলে, বাবু চলো তুমি আজকে ভেতরে চলো, বাইরে কেন দাঁড়িয়ে। কিন্তু সে তার দিদার কথাও শুনে না এবং ভিতরে যায় না। শেষ পর্যন্ত তার মা এসে বলে, বাবু তুমি ভিতরে চলো, আমরা খেতে বসবো। এ শুনে মনোজের ছেলে ভিতরে চলে যায়। মনোজ এই শুনে বলে যে তোমাকে আজকে খেলতে যেতে না বলেছিলাম না, এবং মনোজ তার বউয়ের কানে কানে এসে কিছু বলে। তারপরে মনোজ আর তার বউ সে তার ছেলেকে অনেক বকাঝকা করতে থাকে। এরপরে মনোজ আর তার বউ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে এবং মনোজের ছেলে কিন্তু ঘুমায় না এবং মনোজের ছেলে কিছু ভাবতে থাকে আর ভাবতে ভাবতে বলে, আমি যে একটি ভূত দেখেছি সেটি মা বাবাকে বোঝাবো কেমন করে। ওই নীল দিঘির পাড়ে গুহার ভেতরে একটি ভূত থাকে আর একটি ডাইনি এবং তার ছেলেও তার সঙ্গে বাস করে, এটা আমি আমার মা বাবাকে বোঝাবো কেমনে। এই বলে মনোজের ছেলে অনেক ভাবনায় পড়ে যায়। ভাবনায় পড়ার পর সে অনেক ভাবনা চিন্তা করার পরে সে ভাবে, আমি কালকে আবার ওইখানে ওই গুহার কাছে যাব।